বলছেন ভাইপো কবে যাবে? যাবে, নিশ্চিন্তে থাকুন, যাবে, কেউ আটকাতে পারবে না। আমি বিশ্বাস করি ধর্ম অধর্ম পাপ পুণ্য সমস্তটাই এই মাটিতে তাকে শোধ করে যেতে হবে। আমি চাই দিদি বেঁচে থাকুন, দিদি দীর্ঘজীবী হন, দিদি নিজের চোখে অনুভব করে যান যে তার পাপের ফল তাকে কেমন করে ভোগ করতে হয়। ভাইপোকে উনি হাজার চেষ্টা করলেও বাঁচাতে উনি পারবেন না। বড় মাছ ধরার আগে কি নিয়ম? বড় মাছকে এরকম ছিপ ফেলে তুলে ধরা হয় না। বড় মাছকে প্রথমে হুইল গোটাতে হয়, আবার ছাড়তে হয়, আবার গোটাতে হয়, আবার ছাড়তে হয়। এখন সেই খেলা চলছে। দেখবেন গত 2 মাস ধরে ভাইপো স্পিকটি নট, একটাও কথা বলছে না, বাড়িতে এখনো জামা কাপড় গোছাচ্ছে। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করার সময় নেই, কিন্তু আপনাদেরকে একটা কথা বলে যাই, এই নির্বাচন অন্যরকম নির্বাচন হবে। এখানে দিদির পুলিশ নয়, এখানে দাদার পুলিশ দিয়ে নির্বাচন হবে। 6 ফুটের পুলিশের হাতে 6 ফুটের ডান্ডা থাকবে। আর এই সমস্ত রাজ্যের পুলিশ থানায় বসে বসে ভোট দেখবে। আমার খারাপ লাগে, এই পুলিশদের উদ্দেশ্যে বলি, আমার খারাপ লাগে। এরা কি করে? যারা ডিএর দাবিতে লড়ছে তাদের মারছে। আজ অব্দি ডিএর দাবিতে লড়াই করে তারা 7% ডিএ এনেছে। আমি প্রশ্ন করি এই পুলিশ কর্মী ভাইদের কাছে, আচ্ছা ভাই, এই 7% ডিএ সুযোগ সুবিধাটা তো আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না? যাদের মারছেন তাদের খাচ্ছেন, আপনারা দিদির খান না, আপনারা মমতার খান না, আপনারা যাদের মারছেন তাদের খাচ্ছেন। বাড়িতে কি মা বোন নেই? কেউ কি বলে না বাড়িতে যে বাবা তুমি কি করছো? লজ্জা করে না? কি দিয়েছে আমাদের সিভিক ভলেন্টিয়ার? কতবার? 7,000, 8,000। অটো টোটো থামিয়ে আরো 5-7,000। তারাও কাঁদে আমার কাছে, অনেক সময় ফোনে মেসেজ পাঠায়, দাদা আপনি এরকম বললেন, আমরা কিন্তু 2 নম্বরই নই, আমরা চোর নয়। কিন্তু আমি ভাবি যে ওই 7,000 টাকার জন্য ওরা সরকারের চটি চাচ্ছে, ওদের কাছে কোনো উপায় নেই। কিন্তু ওরা জানে 7,000 টাকায় ওদের কোনো মেয়ের বাপ, মেয়ে দেওয়া তো দূরের কথা, ওদের সাইকেলেও কোনো মেয়ে উঠবে না, কোনো প্রেমিক প্রেমিকা ওরা পাবে না। তবু তারা খেটে যাচ্ছে, তবু তারা ভোট লুট করছে। আরে ভাই, একটা দিন ঘুরে দাঁড়ান, একটা বার ঘুরে দাঁড়ান, একটা বার মাথা তুলে বাঁচার জন্য লড়াই করে দেখুন। মৃত্যু আমাদের নিশ্চিত, আজ না হলে কাল হবে। মৃত্যু জীবনের সবচেয়ে বড় সত্য, কিন্তু যেদিন লেখা আছে সেদিন হবে, তার আগেও হবে না, তার পরেও হবে না। তাই প্রতিদিন মরে কোনো লাভ নেই, একদিন মরবো।